অর্থ থাকবে, সম্পদ থাকবে, সব কিছু থাকবে, চিন্তা ভাবনা যেন না থাকুক। যা লাগবে সব যেন আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়, কোনো চিন্তা যেন থাকবে না, এমন ইচ্ছা এক ব্যক্তির ঘটে গেল। এক ব্যক্তির এমন একটা ইচ্ছা হলো যে আমার কোনো চিন্তা যেন না থাকে, কোনো চিন্তা আমি করব না, চিন্তা ভাবনা মুক্তভাবে জীবন যাপন করব। তো এই চিন্তা করতে করতে এটা যখন চিন্তা ভাবনা এলো, আসার পরে ওই ব্যক্তি বলল আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করব এবং এমন একটি দোয়া করতে বলবো যেই দোয়া আমার সকল চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, আমি শান্তিতে বসবাস করব, সকল চিন্তা থেকে মুক্ত হয়ে আমি জীবন জীবিকা নির্বাহ করব, শান্তিতে বাড়িতে বসবাস করব। এরকম চিন্তা নিয়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে শুরু করেছেন, দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এমন একটা সময় একদিন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। সাক্ষাৎ হওয়ার পরে ওই ব্যক্তি বলল, হে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার একটা ইচ্ছা তামান্না আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার আমার সঙ্গে দেখা করার যে ইচ্ছা, এত ইচ্ছা তোমার কেন জাগলো? তখন তিনি বললেন, আমার এজন্য ইচ্ছা, আমার এজন্য দেখা করার ইচ্ছা হয়েছে, আমি নিশ্চিন্তা মুক্ত হতে চাই, আমার কোনো রকম চিন্তা ভাবনা থাকবে না, আমার জন্য এমন একটি দোয়া করুন আমি নিশ্চিন্তা মুক্ত অবস্থায় পৃথিবীতে যেমন জীবনযাপন করতে পারি। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অবশ্যই তোমার জন্য দোয়া করব, তবে এভাবে দোয়া নয়, তবে তুমি এতটুকু চিন্তা করো যে কে সব থেকে ভালো আছে, কে চিন্তামুক্ত অবস্থায় আছে, তার মতো দোয়া করে দেব, তার মতো হতে চাও এ কথা এসে আমার কাছে বলো, আমি দোয়া করব। বুঝতে পারছেন? যখন এই কথা বললো, ঠিক আছে বলে চলে গেল। ওই ব্যক্তি বাজারে ঘুরতে শুরু করেছে, ধরুন বেদবেড়িয়ার বাজারে ঘুরতে শুরু করেছে। কে শফিকুল সচ্ছল আছে, না বাপি সচ্ছল আছে, না আসফিয়ান সচ্ছল আছে, না সাজ্জাদ ভাই সচ্ছল আছে, না অন্যান্য ব্যবসায়ীরা সচ্ছল আছে। দেখতে শুরু করেছে। সচ্ছল ব্যক্তি দেখলো একজন ব্যক্তি জুয়েলার্সের দোকানে দেখতে সুন্দর, মুখের শ্রুতি ভালো, খুব সুন্দরভাবে আছে, পোশাক আশাক খুব ভালো, দোকানটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, তার সুন্দরভাবে ব্যবসা চলাচল হচ্ছে। সেই ব্যক্তিটাই মনে হয় সচ্ছল অবস্থায় আছে, এতটুকু চিন্তা করলো। বললে, এই ব্যক্তির জন্য মতো আমি হতে চাই, ভালো করে খেয়াল করুন, আমার দিকে খেয়াল করুন, ওই ব্যক্তির মতো হতে চাই। এই চিন্তা ভাবনা যখন করলো, করে আবার নিজে ভাবলো, যদি ওই ব্যক্তির জন্য আমি ওই রকম হতে চাই, আর ওর ভিতরে যদি কোনো রকম চিন্তা ভাবনা থাকে, তাহলে সেই চিন্তা ভাবনার প্রভাবও আমার মধ্যে ঢুকবে। কি বলছে বুঝতে পেরেছেন? বলছে, ওই ব্যক্তিটাকে আমি পছন্দ করেছি, কিন্তু পছন্দ করার পরে আবার একটা ভাবলো, যদি ওর মধ্যেও কোনো চিন্তা থাকে, গোপনীয় কোনো চিন্তা যদি থাকে, তাহলে তো ওই চিন্তাটা আমার ঘাড়ের উপর করে দোয়া করতে হল। এখন একটা সময় চিন্তা করলো যে ওর মধ্যে কোন রকম চিন্তা ভাবনা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাই আস্তে আস্তে করে তার দোকানে গেল, দোকানে গিয়ে ভালোবাসা দিচ্ছে, মহাব্বত তৈরি করছে, কথা বলার জন্য সম্পর্ক তৈরি করে বলল, ভাই তুমি তো ভালোই সচ্ছলভাবে আছো, ভালোই চিন্তামুক্তভাবে আছো, তোমার তো দেখতে বেশ ভালোই লাগছে, তোমার ব্যবসাও বেশ সুন্দর চলছে, মনে হয় তুমি চিন্তামুক্ত আছো। তখন সেই ব্যক্তি বলছে, ভাই আর বলো না, আমার মতো চিন্তাযুক্ত আর কেউ নাই পৃথিবীতে, আর এমন চিন্তাযুক্ত আর কেউ নাই। কি হয়েছে ব্যাপারটা আমার জানতে ইচ্ছা হচ্ছে। তখন এর চিন্তা ভাবনা আরো বেড়ে গেল যে চিন্তাটা কি, আরো জানার প্রয়াস তৈরি হলো। তখন বলল, আপনার যে চিন্তা ভাবনা সেটা কি বলুন। তখন তিনি বললেন, হে আমার বন্ধু, তুমি যে আমার সঙ্গে বন্ধুত্ব করেছো, তবে তোমার কাছে বলি, এমন একটি গোপন চিন্তা আমি সব সময় করি, সবার সাথে বলা আমার দ্বারা সম্ভব নয়, তবু তোমার কাছে বলবো, এই জন্য তুমি আমার বন্ধু স্থাপন করেছো, তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, তাই তোমার কাছে আমার গোপন কথা বলবো। যখন এই কথা বললো, জানার জন্য আগ্রহী তৈরি হলো, আমার বন্ধুর গোপন কথাটা কি শুনবো। তখন বললেন, আমি আমার গোপন কথাটি তোমার কাছে থ্রো করছি, বলছি, সেটা হলো এই, আমার স্ত্রী একটা সময় অসুস্থ হয়ে যায়,
আমার স্ত্রীকে বড় ভালোবাসি, মহাব্বত করি। আমার স্ত্রী একটা সময় অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ হয়ে পড়ে, বৈদ্যদের কাছে গেছি, সকল দাইবা দোয়া দাওয়াখানায় সব জায়গায় গেছি। শুধু তাই না, ডক্টরদের কাছে গেছি, তারা বলেছে কি তোমার বিবি আর বাঁচার জায়গায় নেই, মারা যেতে পারে। এমন কথা শোনার পরে আমি আমার বিবির পাশে বসে হাউ মাউ করে যখন কান্নাকাটি শুরু করেছি, তখন আমার বিবি বলছে তুমি চিন্তা ভাবনা কান্নাকাটি করো না, আমি যখন মারা যাব তখন তুমি একটি ভালো মেয়ে দেখে বিবাহ করে নিও, আমাকে বলেছিল। তখন আমি বলেছিলাম হে আমার বিবি, এই খুঁজা কি হচ্ছে, আমি তখন বলেছিলাম হে আমার বিবি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে, আমি আর কাউকে বিবাহ করতে পারি না, আমি তোমাকে প্রচুর ভালোবাসি, তোমাকে মহাব্বত করি, অন্য কারোর কথা আমি ভাবতেই পারি না। তখন বিবি বলল এটা কথার কথা তুমি বলছো, তুমি অবশ্যই বিবাহ করবে, এটা কথার কথা বলছো। তখন আমি চিন্তিত হয়েছিলাম, রাগান্বিত হয়েছিলাম, আমার বিবিকে এত ভালোবাসি, তাকে আমি প্রমাণ করাতে পারছি না যে আমি তাকে ভালোবাসি, আমি আর কাউকে বিবাহ করব না, এটা প্রমাণ করাতে পারছি না। তখন একটা চিন্তা ভাবনা করেছিলাম, তখন আমার বিবির কাছে ভালো হওয়ার জন্য, প্রমাণ করানোর জন্য আমি আমার পুরো অঙ্গটি কেটে নিয়ে তার হাতে দিয়ে দিয়েছিলাম। খারাপ লাগছে কথাটা শুনতে? না, বাস্তব। এটা মুসলমানও হাসি, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব। ফালতু কথা বলিনি, কিন্তু আমি যতগুলো কাহিনী বলেছি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিম উল্লামা মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথাগুলো বলছি আমি আমার কথা বলি না, কিতাব পড়ে তবে বলছি। এগুলো বাস্তবের সাথে যুক্ত করে বলছি বলে ভাবছেন এটা মনীষীরা লিখে গেছেন, সেগুলোই বলছি। যখন এটা দিয়েছি, একটা সময় এইটা যখন আমি করেছি, তখন আমার বিবি আস্তে আস্তে করে সুস্থ হয়ে গেল। খেয়াল করুন, বিবি মারা যাবে বলে বিবির কাছে প্রমাণাদি হওয়ার জন্য আমি আমার এই ক্ষতিটা করেছি। আজকের আমার বিবি আবার সুসজ্জিত হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আমার বিবির ডাগর ডাগর চোখে তাকানো, আমার দিকে যে তাকানো আমি দেখি, আমার দিকে হ্যাংলার দিকে তাকিয়ে থাকে, আমি কিছুই বলতে পারি না, আমি কিছুই করতে পারি না। এই যে তাকানোটা আমাকে বড় ব্যথা দেয়, আমাকে বড় চিন্তিত করে, আমাকে বড়ই কষ্ট দেয়, আমি এর জন্য সর্বদাই চিন্তিত। এখন বলুন, যার বাইরের দিকটা মনে হচ্ছে ভালো সচ্ছল আছে, সে কি প্রকৃত সচ্ছল? কার ভিতরে চিন্তা নেই? পৃথিবীতে চিন্তাবিহীন মানুষ থাকতে পারে, কেউ ইবাদতের চিন্তা, কেউ আল্লাহর চিন্তা, কেউ কিয়ামতের চিন্তা, কেউ মিজানের পাল্লায় কি জবাব দেব, আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে, কেউ আগামী দিনে ঘরটা তৈরি করব সে চিন্তা, বিবির সঙ্গে বচসা হয়েছে সে চিন্তা, ভুলভাবে তালাক শব্দ বলে ফেলেছে সে চিন্তা, ভুলভাবে বিবির সঙ্গে মায়ের তুলনা করে দিয়েছে সে এক চিন্তা, বিভিন্ন চিন্তা নিয়ে ঘুরছে। আজকের খেটেছি, কালকের যদি কাজ না পাই, কালকের কি খাবো, বিভিন্ন চিন্তা। তো সেই ব্যক্তি আবার হযরত খিজির আলাইহিস সালামের কাছে চলে গেল, গিয়ে বললেন হে বর্তমান সময়ের আমির, বর্তমান সময়ের বিচারপতি, হে বর্তমান সময়ের আমির, আমি ভুল করেছি, আমি ভুল চিন্তা ভাবনা করেছিলাম। চিন্তাবিহীন মানুষ পৃথিবীতে চলতে পারে না, চিন্তাবিহীন মানুষ কখনো পৃথিবীতে চলতে পারে না। শুধু দোয়া দ্বারা আমি পরিবর্তন হতে পারি না, আমার পরিশ্রম অবশ্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই পর্যায়ে রেখেছে ওই পর্যায়ে আমি অনেক অনেক ভালো আছি। আল্লাহর অগণিত শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে অলসতা করা যাবে, নিজেদেরকে পরিশ্রমী হতে হবে। অল্প সময়ের মধ্যে দিয়ে অনেক অর্থের প্রাচুর্য তৈরি করব, দালান তৈরি করব, ওই দালানে যতক্ষণ থাকবেন ততক্ষণ গোনা হবে। হালাল অর্থে উপার্জিত সম্পদ, হালাল অর্থে অর্জিত সম্পদ দিয়ে যদি আপনি বাড়ি তৈরি না করতে পারেন, বন্ধক নিয়ে যদি বন্ধনের অর্থ নিয়ে যদি আপনি বাড়ি তৈরি করেন, ওই বাড়িতে মাওলানা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করিয়ে শুরু করেন, তাতে কোনো লাভ হবে না, লাভ হবে না। ওই বাড়িতে যতদিন থাকবেন শুধু গুনাহ। হারাম অর্থ নিয়ে
ঘর বানাবে না, সেখানে কোরআনের মাজমা বানাবেন। যতই কোরআনের মাজমা বানান না কেন, যতদিন পর্যন্ত ওই ঘরে থাকবেন, ওই ঘরে থাকার কারণে আপনার সন্তান সন্ততিও যতদিন থাকবে, যতদিন পর্যন্ত ওই ঘরটি বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ওই ঘরে যারা থাকবে তারা গুনাহগার হবে। ওই ঘরে কোনো ইবাদত কবুলিয়াত হবে না, হবে না। ওই ঘরে নামাজ ইবাদত কবুল হবে না, রোজা রাখলে ইবাদত হবে, কবুল হবে না। ওই ঘরে থেকে অর্থ উপার্জন করবেন, ওই ঘর থেকে অর্থ উপার্জন করবেন। ওই অর্থ দ্বারা যদি আপনি হজ মুবারক করেন, হজও কবুলিয়াত হবে না, কারণ গোড়ায় গন্ডগোল। আপনি ভিত তৈরি করেছেন, 5 তলার ভিত দেবেন চিন্তা করেছেন, 5 তলা বিল্ডিং করবেন চিন্তা করেছেন, কিন্তু নিচের ভিতরা দেওয়ার সময় 16 রড দিতে হবে। আপনি বলছেন 8-এর রড দিয়ে করে নেব। 16 রডের জায়গা বললেন 8-এর রড দেব। মিস্ত্রি বলল তুমি যেটা ভালো বোঝো করো, কোনো সমস্যা নাই, আমরা 5 তলা তুলব। তবে কতদিন পর্যন্ত টিকবে আমরা তা জানি না। ভিত তৈরি হয়ে গেল, ভিত তৈরি হয়ে গেল, 8-এর রড দিয়ে ভিত তৈরি করলেন, 2 তলা পর্যন্ত যাওয়ার চেষ্টা করলো, 1 তলা হতে না হতে ওই তালাটি শুয়ে পড়লো। ওই যে খরচটি করলেন বেকার, ওই যে ঘরটি তৈরি করেছিলেন বেকার, ওই ঘরে শ্রম যেটা দিয়েছিলেন বেকার, যে অর্থটি গেল সেটাও বেকার। তাই বলি ভাইরা, যে অর্থ দিয়ে হারাম অর্থ উপার্জন করে যদি আপনি আপনার ঘর দালান বানান, ওই দালানের মধ্যে যা কিছু করবেন সব কিছু ইসলাম শরিয়াতের মধ্য দিয়ে করলেও সেটা ইসলাম শরিয়াতের সঙ্গে গ্রান্টেড হবে না, হবে না। এখন বলবেন ওই কথায় চলে যাব, চারানার মোল্লা সাহেব, চারানার পুটি তুমি বড়ই বুদ্ধিমান নাকি? এবার বলবে হ্যাঁ কি না? বলবে চারানার মলি সাহেব তুমি এত কথা শিখলে কোথা থেকে? কালকের ছেলে কিভাবে বলো? তবে কথা আমি তোমাদেরকে জানাই, দেখো এটা আমার বানানো কথা নয়, এটা হাদিস কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই বললেন, আলেম উলামারা যখন তোমাদের কাছে সে কথাগুলি বলছে, তোমরা ওয়ানিবু ইলা রাব্বিকুম আসলিমু লা, তোমরা সিলমের মধ্যে দাখিল করো, রবের সিলমের মধ্যে রবের আনুগত্য স্বীকার করো, রবের সিলমের মধ্যে চলে এসো, ইসলামী সিলমের মধ্যে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুবাতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা তোমরা পরিপূর্ণভাবে সিলমের মধ্যে দাখিল হও। আজকের নামাজ আদায় করব, কালকের করব না, আজকের পরিবর্তন হব, কালকে করব না। ওয়ামসি কাফিরান ওয়ামসি মুমিনান ওয়ামসি কাফিরান ওয়ামসি মুমিনান, সকালবেলা কাফির হব, সন্ধ্যাবেলা মুমিন হব, সন্ধ্যাবেলা মুমিন হব, সকালবেলা কাফির হব, সকালবেলা মুমিন হব, সন্ধ্যাবেলা কাফির হব। এমন চিন্তা ভাবনা দূরে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার বান্দারা তোমরা যখন ইসলামের মধ্যে আসছো পরিপূর্ণ গণ্ডির মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মিল্লাত ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের মিল্লাতকে তোমরা ধরে নাও এবং ইসলামের সিলমের মধ্যে পরিপূর্ণ দাখিল করো। যদি তুমি আমি যদি আপনি যদি ইসলামের সিলমের মধ্যে পরিপূর্ণ হয়ে যায়, তার প্রমাণ আদি এতটুকু হবে। আজকের যে এই মেহফিলে এসেছি, এই মেহফিলে এসে দাড়ি টুপি রেখেছি, মাথায় টুপি রেখেছি, পাঞ্জাবি রেখেছি, আপনি টুপি চলে যেতে পারে, পাঞ্জাবি চলে যেতে পারে, কিন্তু এই মেহফিলে এসে যে সালাত আদায় করেছি, এই যে যাকিরিন করেছি, এই যে ভালো কাজগুলি করেছি, এই যে কোরআন এবং হাদিসগুলি শুনেছি, এই অনুযায়ী আমল করার জন্য প্রচেষ্টা যদি করি, তাহলে আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হব। আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার আমাদের একান্ত প্রয়োজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বলি, আমরা গান বাজনার সাথে অনেকেই যুক্ত আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, খুব ভালো করে শুনি, বলবো তারা নেবে সে আশাই করছি। কোন কথায় ছিলাম বলুন এবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সহজে ভুলে গেলে কি সংসার ক্যাসেট হয়ে যাবে? এত সহজে ভুলে যাব কেন? আমি ভুলিয়ে দেব, আবার জিজ্ঞাসা করবো, কিন্তু ভালো করে খেয়াল। কি বলছিলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি আমরা,
শুনেছি কে ইনি কে? ইসলামের ইতিহাসে বিশ্বের যত মানুষ আছে, নবীদেরকে বাদ দিয়ে যত মানুষ আছে, যত উম্মাত আছে, তার মধ্যে দ্বিতীয়তম ব্যক্তি বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের মধ্যে দ্বিতীয়, সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন তাদেরকে বাদ দিয়ে সর্বশ্রেষ্ঠ উম্মাতের শ্রেষ্ঠ তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দ্বিতীয় নম্বরে হচ্ছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই সাহাবাদের নামগুলো আমরা শুনবো, শোনার সাথে সাথে কি বলবো বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নাম শোনার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের রসুলের নাম শোনার পরে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের নাম শোনার পরে কি বলবো? বলুন, জোরে বলুন। সাহাবাদের নাম শোনার পরে কি বলবো? এই কথাগুলি যে জানলাম, উপকার না ক্ষতি? জেনে গেলাম তো একটা কিছু জেনে গেলাম তো। তাহলে এইবার এই পয়েন্টে আসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা আমিরুল মুমিনিন অবস্থায়, যখন তিনি আমিরুল মুমিনিন, যখন তিনি শাসক ছিলেন, সেই সময় তিনি কি করতেন জানেন? রাত্রিবেলা জাগরণ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বাড়ির কাছাকাছি গিয়ে দেখতেন কার কি সমস্যা আছে। আজকালকার যত শাসক আছে, যত নেতা নাগরি আছে, গত আগেকার যত নেতা ছিল, আমিরুল মুমিনিন নিজের বাড়ির দিকে লক্ষ্য করতেন না। তাদের শ্রোতা যারা ছিল, তাদের প্রতিবেশী যারা ছিল, যাদের পূজা যারা ছিল, তাদের দিকে বেশি লক্ষ্য করতেন। কিন্তু আজকালের যে নেতা, বর্তমান সময়ের যত নেতা নাগরি আছে, শুধু আমি পাবো, আমি নেব, আমি রাখবো, আমি করব, আমি দেখবো, আমার ঘর বানাবো। হ্যাঁ না মিথ্যা বলছি নাকি? মিথ্যা বলছি? যাকে ধরছে সে বদনাম, যার কাছে যাচ্ছে ঠোকর দিচ্ছে ডিস্টার্ব, যার কাছে যাচ্ছে সে ঘোলা। কেউ পরিষ্কার পানি নেই, ওদিকে যাব না, চাপ আসবে। যাই হোক, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা রাস্তায় বেরিয়েছেন। আমার বন্ধুরা আসছে, সবাই জোরে জোরে চলে এসো। রাস্তায় বেরিয়েছে, রাস্তায় যেতে দেখলেন একটা বাড়িতে গানের আওয়াজ হচ্ছে। যখন গানের আওয়াজ হচ্ছে, তখন বাড়িতে ঠুকুরে দিলেন, একটা মহিলার গানের আওয়াজ এসেছে, কেমন জানি গান বলছে। তখন দরওয়াজায় ঠোক দিয়ে বললেন, দরওয়াজা খোলো, তুমি কেন গান বলো? গান কেন গাইছো বলো? মুজাবান থেকে কোরআনের আওয়াজ কেন আসে না? হাদিসের আওয়াজ কেন আসে না? ইসলামিক যে রওশন আছে, যে কাসিদাগুলি আছে, কেন আসে না? গান কেন বললে বলো? দরওয়াজা ঠক করে, দরওয়াজা খোলে না। একজন মহিলা বাড়ির মধ্যে আছে, আর সে দরজা খোলে না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে গিয়ে খেজুর পাতা, বাড়ি ছিল, খেজুর পাতা টান মেরে খুলে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করার পরে ওই নারী বললেন, আমি অবশ্যই ভুল করেছি, আমি গান বলে ভুল করেছি, গান গেয়ে ভুল করেছি, কিন্তু আমি একটা ভুল করেছি, আপনি তো 3-4টে ভুল করে ফেললেন। 3-4টে ভুল করলেন। 1 নম্বরে আপনি আমার বাড়ির সামনে দিয়ে এলেন না, পিছন দিয়ে এলেন, এটা 1 নম্বরে ভুল। 2 নম্বরে বাড়ির মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সময় আমার অনুমতি নেননি, 2 নম্বরে ভুল। 3 নম্বরে ভুল হচ্ছে আপনি বাড়ির মধ্যে প্রবেশ করলেন কিন্তু সালাম প্রদান করলেন না, এটা 3 নম্বরে ভুল। 4 নম্বরে এই আরো একটি ভুল হলো, আপনি যে ঘরের মধ্যে এলেন, আপনার জন্য আমি বেগানা নারী, আপনি বেগানা পুরুষ, আমি আপনাকে দেখে ফেললাম, আপনি আমাকে দেখলেন, এটাও আপনার জন্য ভুল, আমি গুনাহগার হলাম, এর জন্য আপনি এটাও ভুল করলেন। তাহলে আমি একটা ভুল করেছি, আপনি 4-4টি ভুল করলেন, এর জন্য কি হবে বলেন?
প্রশ্নের জায়গা দাঁড়ায় তো, ঠিক বলছে না ভুল বলছে? ওই যে নারীটি বলছে ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছে কিনা? অবশ্যই ঠিক বলছে। বাস্তব দিকটা দেখতে সামনের দিকটা ঠিক মনে হচ্ছে, একটু খোলাসা করলে এর পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, দেখো গান করাটা অন্যায়। এই যে ফজল রয়েছে, এই যে আমিরুল মুমিনিন, তুমি কি ওমর ফারুককে চেনো? এই বলে বদে গান যারা করবে তাদের কি কঠোর শাস্তি পেতে হবে তুমি কি জানো? তোমার দরওয়াজায় ঠক ঠক করেছি, তুমি খোলো নাই। তখন ওই বান্দি বললেন, হে ব্যক্তি, উনি যে আমিরুল মুমিনিন এটা উনি জানেন, উনি যে আমিরুল মুমিনিন ওটা উনি জানেন না। তখন বললেন, হে ব্যক্তিবর্গ, হে ব্যক্তি, হে বৎস, আমি আপনার নামে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগামীকাল নালিশ করব, বিচার হবে। তখন বলল, হে বান্দি, তুমি কি জানো আমিরুল মুমিনিন কে? ওমর ফারুক কে, কেমন তার আদর্শ তুমি কি জানো? তখন তিনি বললেন, হ্যাঁ আমি চিনি, দেখিনি চোখে, তবে এতটুকু শুনেছি তিনি হলেন ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, সঠিক বিচারকারী। তিনি বর্তমান সময়ে আমিরুল মুমিনিন, বিচারপতি। তার কাছে আমি নালিশ করব, তুমি কোনো মতে ছাড় পাবে না। তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, তুমি যে গান করছিলে কেন করছিলে বলো, সেটা তো তুমি নালিশ দেবে, এটা বুঝলাম, কেন গান করছিলে বলো। তখন আমিরুল মুমিনিনকে ওই বান্দি বললেন, হে বৎস, হে বৎস, আমি এই জন্যই গান করছিলাম, আমার স্বামী দীর্ঘদিন কাজে নিয়োজিত আছে, ওই আমিরুল মুমিনিনের কাজে নিয়োজিত আছে, কাজে নিযুক্ত থাকার কারণে 3 মাস 4 মাস অধিক হয়ে গেছে। এখন আমার ওই স্বামীর কথা মনে পড়েছে, মনে করতে করতে যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলাম, স্বামীর কথা বলতে বলতে, স্বামীর কথা ভাবতে ভাবতে আমার জবান থেকে কেমন যেন স্বামীকে উদ্দেশ্য করে একটি গান বেরিয়ে এসেছে। তখন আমিরুল মুমিন ভাবলেন, 4টে জায়গাতে আরো একটা দোষ বেরিয়ে এলো। কি বলছে? যে আমিরুল মুমিনিনের আন্ডারে কাজ করে একজন শ্রমিক, সেই শ্রমিকের স্ত্রী, সেই শ্রমিক দীর্ঘদিন না আসার কারণে ইনি কষ্ট পাচ্ছে। এই কষ্ট পাওয়ার কারণে আমিরুল মুমিনিন বুঝতে পারেননি, তার উপরে আরো একটি লাকাব চলে এলো। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে বান্দি, হে আল্লাহর বান্দি, হে আল্লাহর বান্দি, যদি তোমার স্বামীকে তোমার কাছে আনিয়ে দিই, যদি তোমার স্বামীকে তোমার কাছে আনিয়ে দিই, আমিরুল মুমিনিনকে বলে যদি তোমার স্বামীকে তোমার কাছে ফিরিয়ে দিই, আবার আনিয়ে দিই, তাহলে কি তুমি আমাকে ক্ষমা করবে? এখন ভালো করে খেয়াল করুন, পশ্চিম বাংলার মুখ্য সচিব যিনি, প্রধান কার্যকারিতায় যিনি আছেন, তিনি যদি ভুল করেন ছোট্ট একজন প্রজার কাছে, তার অগোচরের ভিতরে, তার পরিসীমার মধ্যে কোন একজন নগণ্য ব্যক্তি, নিচু ব্যক্তি যদি ভুল করে, সেই ব্যক্তির কাছে কি ভুল স্বীকার করবে? আমিরুল মুমিনিন বলছেন, হে বান্দি, হে আল্লাহর বান্দি, তুমি আমাকে ক্ষমা করো। এই ক্ষমা করার দরুন আমি তোমার স্বামীকে তোমার কাছে ফিরিয়ে দেব, খুবই তাড়াতাড়ি কালকের মধ্যে তোমার কাছে ফিরে আসবে, এতে কি তুমি আমাকে ক্ষমা করতে পারো? তখন বললেন, অবশ্যই আমি ক্ষমা করে দেব, তবে আমিরুল মুমিনিনকে একটু জানিয়ে দেব। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঘর থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে ছুটে স্ত্রীর কাছে এলেন। স্ত্রীর কাছে এসে বললেন, হে আমার স্ত্রী, একজন মহিলা তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত একাকী থাকতে পারে? তখন আমিরুল মুমিনিনের স্ত্রী বললেন, হে আমার স্বামী, একজন মহিলা স্বামী ছাড়া 3 মাসের অধিক আর থাকতে পারে না। 3 মাসের অধিক থাকতে হলে সে পাগল হয়ে যায়, শুধু তাই নয়, স্বামীর প্রেমে পাগল হয়ে যায়। সে চাইলে গুনাহ করে নিতে পারে, গুনাহ করেও ফেলতে পারে, ঠিক নাই। এই গুনাহ করার জন্য স্বামী দায়ী হয়ে যাবে। যখন এই কথা স্ত্রীর কাছ থেকে শোনার পরে আমিরুল মুমিনিন সাথে সাথে পরের দিন সকালে জারি করে দিলেন,
যতগুলি শ্রমিক আছে 3 মাস কেউ একত্রিতভাবে থাকবে না। 3 মাসের মধ্যেই প্রত্যেকেই বাড়িতে যাবে। 3 মাসের মধ্যেই প্রত্যেকের কিছু দিনের জন্য ছুটি দেওয়া হবে। আর বিশেষ করে ওই যে ব্যক্তিটি আছে, নাম ধরে বললেন অমুক ব্যক্তিটি আছে, ওই ব্যক্তিটিকে আজকের ছুটি দাও। ওই ব্যক্তিটি তার বাড়িতে যেন আজকের জন্য চলে যায়। ওই ব্যক্তির যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আমিরুল মুমিনিন আল্লাহর কাছ থেকে কোনো রকম ক্ষমা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না, আর ওই নারীও আমাকে ক্ষমা করবে না।